কখনো কি ভেবেছেন ভবিষ্যতে পুরো বিশ্ব ড্রোনের উপর নির্ভর করবে? ড্রোন কি? ড্রোনের সংখ্যা ও প্রধান কাজ। ড্রোন বা আনম্যান্ড এরিয়াল ভেহিকল, সংক্ষেপে ইউএভি, একটি ছোট বিমান যা পাইলট ছাড়া দূর নিয়ন্ত্রণের মাধ্যমে আকাশে উঠতে সক্ষম। ড্রোন বিভিন্ন কাজে ব্যবহার করা হয়, যেমন সেন্সর বা ক্যামেরা দিয়ে নজরদারি, গোয়েন্দা তৎপরতা, আবহাওয়া পর্যবেক্ষণ, কৃষিকাজ, পার্সেল পরিবহন, যাত্রী পরিবহন এবং যুদ্ধ ও বোমাবর্ষণ ছাড়াও ড্রোনের মাধ্যমে বহু কাজ সহজ ও দ্রুত নিরাপদভাবে সম্পাদন করা সম্ভব। তাছাড়া প্রতিনিয়ত ড্রোনের ব্যবহারের ক্ষেত্র বেড়েই চলেছে। আজকের ভিডিওতে আমরা জানব ড্রোন প্রযুক্তির ইতিহাস, বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ সম্ভাবনা কি হতে পারে। তাহলে চলুন শুরু করি। ড্রোন কোথায় কোথায় ব্যবহার হয়? বর্তমানে ড্রোন প্রযুক্তির ব্যবহার খুবই বিস্তৃত। প্রতিদিনই এটিকে নতুন নতুন কাজে সম্পৃক্ত করা হচ্ছে। সংক্ষেপে কিছু উল্লেখ করছি। সামরিক ও যুদ্ধক্ষেত্রে, নিরাপত্তা ও নজরদারিতে, ডেলিভারি সিস্টেম, যেমন ডেলিভারি সিস্টেমে অ্যামাজন, ফেডেক্স, ডিএইচএল, বিভিন্ন পার্সেল সার্ভিস আজকাল ড্রোন দ্বারা পণ্য সরবরাহ করছে। কৃষিকাজে ফসলের স্বাস্থ্য পর্যবেক্ষণ, কীটনাশক ছড়ানো এবং পরিবেশ পর্যবেক্ষণে, জলবায়ু পরিবর্তনের বিশ্লেষণে ড্রোন ব্যবহৃত হচ্ছে। ফিল্ম মেকিং ও ফটোগ্রাফিতে বিভিন্ন অ্যাট্রাকটিভ ও ঝুঁকিপূর্ণ অ্যাঙ্গেল থেকে দুর্দান্ত এরিয়াল শট নেওয়ার জন্য ড্রোন ব্যবহার করা হচ্ছে। মেডিকেল ও রেস্কিউ অপারেশনে জরুরি মেডিকেল সহায়তা পৌঁছানো ও রেস্কিউ করার জন্য ড্রোন ব্যবহৃত হচ্ছে। আবহাওয়া পর্যবেক্ষণ, স্মার্ট শহর ব্যবস্থাপনায় ড্রোন ব্যবহার হচ্ছে। ড্রোনের ইতিহাস ও বিবর্তন। 1849 সালে অস্ট্রিয়ান সেনাবাহিনী ভেনিস আক্রমণের জন্য বেলুন বোমা ব্যবহার করেছিল। এটি ছিল প্রথম মানবহীন আকাশযান বা প্রাথমিক ড্রোনের ধারণা। এরপর 1917 সালে প্রথম রিমোট নিয়ন্ত্রিত বিমান তৈরি হয়। 1930-এর দশকে রেডিও নিয়ন্ত্রিত বিমান তৈরি হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান বাহিনী V1 ফ্লাইং বোমা তৈরি করে। শীতল যুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন নজরদারি ড্রোন তৈরি করতে শুরু করে। 1960-এর দশকে মার্কিন যুক্তরাষ্ট্র রেয়ান মডেল 147 নামে প্রথম কার্যকর নজরদারি ড্রোন তৈরি করে। 1980-এর দশকে ইসরায়েল স্কাট ইউএভি এবং পাইনিয়ার ইউএভি নামক দুটি ড্রোন ভার্সন তৈরি করে, যা আধুনিক সামরিক ড্রোনের ভিত্তি গড়ে তোলে। 2001 সালে মার্কিন যুক্তরাষ্ট্র প্রেডিটর ড্রোন ব্যবহার করে আফগানিস্তানে সফল হামলা চালায়। বর্তমান বিশ্বের ড্রোন প্রযুক্তি। বর্তমানে ড্রোন প্রযুক্তির বাজারে তুরস্ক এবং চীন অন্যতম শক্তিশালী উৎপাদনকারী দেশ। ড্রোনের সাথে কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই ও 5G প্রযুক্তি যুক্ত হওয়ায় এর কার্যক্ষমতা আরও বৃদ্ধি পেয়েছে। বর্তমান বাজারে তুরস্ক 65%, চীন 26% এবং যুক্তরাষ্ট্র 8% ড্রোনের বাজার দখল করে আছে। কিছু উন্নত ড্রোনের উদাহরণ: MQ-9 রেপার। যুক্তরাষ্ট্রের তৈরি এই সশস্ত্র ড্রোনটি নজরদারি ও আক্রমণ উভয় মিশনে ব্যবহৃত হয়। বাইরাক্তার TB2। তুরস্কের বাইকার কোম্পানির তৈরি এই ড্রোনটি বিভিন্ন দেশে রপ্তানি করা হয়েছে এবং সাম্প্রতিক সংঘর্ষগুলোতে কার্যকারিতা প্রমাণ করেছে। শাহেদ 136। ইরানের তৈরি এই আত্মঘাতী ড্রোনটি বিভিন্ন সামরিক অভিযানে ব্যবহৃত হচ্ছে। উইংলুং 2। চীনের তৈরি এই সশস্ত্র ড্রোনটি নজরদারি ও আক্রমণ মিশনে ব্যবহৃত হয়। এটি বিভিন্ন দেশে রপ্তানি করা হয়েছে। হ্যারন TP। ইসরায়েলের তৈরি এই ড্রোনটি দীর্ঘ সময় ধরে আকাশে থাকতে সক্ষম এবং বিভিন্ন নজরদারি মিশনে ব্যবহৃত হয়। রুস্তম 2। ভারতের তৈরি এই ড্রোনটি মাঝারি উচ্চতা ও দীর্ঘস্থায়ী নজরদারি মিশনের জন্য ডিজাইন করা হয়েছে। দক্ষিণ এশিয়ায় ড্রোন প্রযুক্তির অবস্থা। ভারত সামরিক ও বেসামরিক কাজে উন্নত ড্রোন তৈরি করছে। পাকিস্তান চীনের সহায়তায় শক্তিশালী ড্রোন তৈরি করছে। মিয়ানমার সামরিক বাহিনী অল্প কিছু আমদানিকৃত ড্রোন ব্যবহার করছে। বাংলাদেশ মিলিটারি তুরস্ক থেকে বাইরাক্তার ড্রোন আমদানি করে কাজ করছে। বর্তমান বাংলাদেশ মিলিটারিতে 50-টির বেশি আধুনিক ড্রোন রয়েছে। এছাড়া কৃষিক্ষেত্রে নিজেদের তৈরিকৃত ড্রোন কেউ কেউ ব্যবহার করছে। বাংলাদেশের ড্রোন প্রযুক্তির সম্ভাবনা ও পরিকল্পনার প্রয়োজনীয়তা। বর্তমান বিশ্বে যখন ড্রোনের উন্নয়নে বিভিন্ন দেশ ব্যাপক গবেষণা ও বিনিয়োগ করছে, কেননা ভবিষ্যৎ বিশ্ব হবে প্রযুক্তির বিশ্ব, যেখানে নিরাপত্তা কাজে একমাত্র ড্রোন হবে ভরসা। সামরিক দিক দিয়ে যুদ্ধ হবে ড্রোনের সাহায্যে। উদাহরণস্বরূপ রাশিয়া ইউক্রেনকে ড্রোন হামলা করে প্রায় ধ্বংস করে ফেলেছে। অন্যদিকে হামাস, হিজবুল্লাহ একমাত্র ড্রোন হামলা করে আধুনিক সামরিক ড্রোনের আবিষ্কারক ইসরায়েলকে প্রায় ধরাশায়ী করে ফেলেছে। সেখানে বাংলাদেশ সামরিক ও বাণিজ্যিক ড্রোন উৎপাদন করার কাতারে একেবারে নেই বললেই চলে। বাংলাদেশে কিছু সম্ভাব্য ক্ষেত্র ড্রোন প্রযুক্তির বিপ্লব আনতে পারে। বাংলাদেশ সেনাবাহিনী ও বিজিবি সীমান্ত নিরাপত্তায় ড্রোন ব্যবহার করতে পারে।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর বন্যা ও ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি দ্রুত নির্ধারণ করতে পারে ড্রোনের সাহায্যে। কৃষি গবেষণা প্রতিষ্ঠান স্মার্ট কৃষির জন্য ড্রোনের ব্যবহার বাড়াতে পারে। বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা ও করণীয়। বাংলাদেশকে ড্রোন প্রযুক্তিতে স্বনির্ভর হতে হলে কয়েকটি উদ্যোগ নেওয়া জরুরি। গবেষণা ও উন্নয়ন। সরকারি ও বেসরকারি পর্যায়ে ড্রোন গবেষণা ও স্থানীয় উৎপাদনের উদ্যোগ নেওয়া জরুরি। আইন ও নীতিমালা প্রণয়ন। ড্রোন ব্যবহারের জন্য আধুনিক ও কার্যকর নীতিমালা তৈরি করা প্রয়োজন। মানব সম্পদ উন্নয়ন। প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোতে ড্রোন প্রযুক্তি বিষয়ক নিবিড় প্রশিক্ষণ চালু করা দরকার। সরকারি বেসরকারি অংশীদারিত্ব। বিদেশি বিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতার মাধ্যমে ড্রোন প্রযুক্তি উন্নয়ন করা যেতে পারে। বাংলাদেশ, তুরস্ক এবং চীন ড্রোন প্রযুক্তি উন্নয়নে একসাথে কাজ করতে পারে কিছু সম্ভাব্য পথ অনুসরণ করে। নাম্বার 1, টেকনোলজি পার্টনারশিপ, প্রযুক্তিগত অংশীদারিত্ব। রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কোলাবোরেশন, গবেষণা ও উন্নয়ন। তুরস্ক এবং চীনের সাথে যৌথ গবেষণা প্রকল্প শুরু করা যেতে পারে। বাংলাদেশকে ওই দেশের গবেষণা কেন্দ্রগুলোতে সুযোগ দেওয়ার মাধ্যমে ড্রোন প্রযুক্তির নতুন উন্নয়নমূলক ধারণা এবং কার্যকর ব্যবহার পদ্ধতি শিখতে সহায়তা করবে। এই গবেষণা প্রযুক্তিগত উদ্ভাবন এবং নতুন উদ্ভাবন ঘটাতে সহায়ক হতে পারে। ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট, প্রশিক্ষণ এবং দক্ষতা বৃদ্ধির উদ্যোগ। বাংলাদেশ, তুরস্ক ও চীনের প্রতিষ্ঠানগুলির সাথে প্রশিক্ষণ কর্মসূচি চালু করতে পারে। এতে বাংলাদেশের বিজ্ঞানী, প্রকৌশলী এবং প্রযুক্তিবিদরা ড্রোন প্রযুক্তির উন্নত ব্যবহার এবং অপারেশন নিয়ে দক্ষতা অর্জন করতে সক্ষম হবে। তুরস্ক ও চীনের অনেক প্রতিষ্ঠান আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ প্রোগ্রাম চালায়, যা বাংলাদেশের জন্য উপকারী হতে পারে। নিউ মার্কেট ক্রিয়েশন ফর ইন্ডাস্ট্রি, শিল্পের জন্য নতুন বাজার সৃষ্টি করা। বাংলাদেশ, তুরস্ক এবং চীন ড্রোন প্রযুক্তির জন্য নতুন বাজার তৈরি করতে পারে, বিশেষত কৃষি, পরিবহন এবং নিরাপত্তা খাত ও সামরিক খাতে। বাংলাদেশের কৃষিতে ড্রোন ব্যবহারের মাধ্যমে কৃষিকাজে উন্নতি আনতে পারবে, যা চীন ও তুরস্কের প্রযুক্তিগত সহায়তায় সম্ভব। ইনভেস্টমেন্ট ইন রিলেটেড ইনিশিয়েটিভস, সম্পর্কিত উদ্যোগে বিনিয়োগ। সরকার ও ব্যক্তিগত খাতের যৌথ উদ্যোগে ড্রোন প্রযুক্তির উন্নয়নে বিনিয়োগ বাড়ানো যেতে পারে। তুরস্ক ও চীন ইতিমধ্যেই ড্রোন প্রযুক্তিতে বিশাল অঙ্ক বিনিয়োগ করেছে, আর বাংলাদেশেও তাদের সহায়তায় বিভিন্ন উদ্যোগে অংশগ্রহণ করতে পারে। এই ধরনের আন্তর্জাতিক সহযোগিতা বাংলাদেশের ড্রোন প্রযুক্তি উন্নয়নে বড় ভূমিকা পালন করতে পারে এবং দেশের বৈশ্বিক প্রযুক্তিগত অবস্থানও শক্তিশালী হতে পারে। এই ধরনের আন্তর্জাতিক সহযোগিতা বাংলাদেশের ড্রোন প্রযুক্তি উন্নয়নে বড় ভূমিকা পালন করতে পারে এবং দেশের বৈশ্বিক প্রযুক্তিগত অবস্থানও শক্তিশালী হতে পারে। ড্রোন প্রযুক্তির চ্যালেঞ্জ ও সমস্যা। ড্রোন প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে বেশ কিছু চ্যালেঞ্জ ও সমস্যাও দেখা দিয়েছে। এর মধ্যে নিরাপত্তা ঝুঁকি অন্যতম বড় সমস্যা, কারণ হ্যাকিং ও সাইবার আক্রমণের শিকার হওয়ার আশঙ্কা রয়েছে, ফলে বিশাল ধ্বংসলীলা সংঘটিত হতে পারে। আইনগত বাধা হিসেবে সামরিক ও নজরদারি ড্রোন ব্যবহারে বিভিন্ন দেশের কঠোর বিধিনিষেধ রয়েছে। এছাড়া ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার ক্ষেত্রেও ড্রোনের অপব্যবহার উদ্বেগের কারণ হতে পারে। সর্বশেষ, আকাশপথের নিয়ন্ত্রণ একটি বড় চ্যালেঞ্জ, কারণ বিশ্বব্যাপী ব্যাপক হারে ড্রোন ব্যবহারের ফলে আকাশপথে বিশৃঙ্খলা তৈরি হতে পারে। সবশেষে এটি বলা যায়, বিশ্বের শক্তিধর দেশগুলো ড্রোন নির্ভর সামরিক বাহিনী গড়ে তুলছে। বাংলাদেশ যদি এখন থেকে ড্রোন প্রযুক্তির উন্নয়নে গুরুত্ব না দেয়, তবে ভবিষ্যতে প্রতিরক্ষা ও নিরাপত্তা ব্যবস্থায় পার্শ্ববর্তী দেশগুলো থেকে পিছিয়ে পড়বে। এতে ঝুঁকি তৈরি হবে। ভবিষ্যতের সামরিক যুদ্ধ হবে ড্রোন নির্ভর, যেখানে আধুনিক ড্রোন ক্ষমতাধর দেশগুলোর জন্য কৌশলগত সুবিধা এনে দেবে। বাংলাদেশ যদি এখন থেকে ড্রোন প্রযুক্তিতে বিনিয়োগ ও গবেষণা বাড়ায়, তবে এটি প্রতিরক্ষা, কৃষি ও দুর্যোগ ব্যবস্থাপনায় এক গুরুত্বপূর্ণ হাতিয়ার হয়ে উঠবে। তাহলে আপনার মতামত কি? ড্রোন কি ভবিষ্যতের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রযুক্তি হতে পারে? কমেন্টে আমাদের জানান।